उत्पादों के विश्लेषण क्लास 9 स्टैंडार्ड फैक्टराइजेशन আমরা কোষে দেখি 8.1 গণিত প্রকাশের থেকে অঙ্কগুলো করছি। এখানে একটা অঙ্ক আমরা ব্যাখ্যা করছি, এটা বলা শূন্য পদ্ধতি বা জিরো মেথডস। যেমন 2y³ - 5y² - 19y + 42, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দেখো এখানে কিন্তু আমরা একটু নতুন একটা নিয়ম, সেটা হচ্ছে y এর মানটা আমরা চুজ করব। আমরা y এর মানটা প্রথমে 1 দেখলাম, এটা অবশ্যই রাফে করবে, রাফে করবে। 1টা বসাবো, দেখবো 0 হচ্ছে কিনা। 2 × 1³ - 5 × 1² - 19 × 1 + 42, তো কত হবে? 2, এটা 2, এটা মানে 5, এটা মানে 19 + 42, মানে 2 + 42 - 9 - 19, তাহলে এটা 44 - 28। এটা কখনোই 0 হবে না, এটা বাদ দিলাম, 0 হতে হবে। আবার y এর মানটা আমরা ধরলাম -1, ধরে কত হয় দেখো, 2 × -1³ - 5 × -1² - 19 × -1 + 42, কত হয় দেখি। 2 × এটা মানে -1, -1³ মানে -1, এটা মানে 1 + 1 মানে +19 + 42, তাহলে -2 - 5 প্লাস যোগ করলে কত হবে? 1, 61, -7 + 61, এটাও 0 হতে পারে না, বাদ দিলাম। এখন আমরা চলে যাচ্ছি y এর মানটা ধরছি 2 তে। 2 ধরলে কত হবে? 2 × 2³ - 5 × 2² - 19 × 2 + 42, মানে কি দিয়ে 0 হবে সেটা আমাদের বের করতে হবে। 2 × এটা মানে 8, 5 × এটা মানে 4 - 38 + 42, তাহলে 16 - 20 - 38 + 42, 16 and 42 অ্যাড করি, 8, কত হচ্ছে? 58 - 58। দেখো এইটা কিন্তু আলটিমেটলি কাটা গেলে 0 হয়, তাহলে এই রাফটাও তুমি রাফে করবে, এইটাও দেখতে হবে। y = 2 দিয়ে কিন্তু মিলে যাচ্ছে, 0 হচ্ছে। যদি y = 2 দিয়ে 0 না হতো, তাহলে এরকে আমরা y = -2 কনসিডার ধরতাম। সেটা দিয়েও 0 না হলে y = 3 ধরতাম। এইভাবে আমরা কিন্তু চেষ্টা করে যাব যে y এর মান কত বসালে এই রাশিমালার মান 0 হবে, সেটা আমাদের লাগবে। তাহলে এখানে লেখো y = 2 বসালে, এগুলো সব রাফ, প্রদত্ত রাশির মান 0 হয়। therefore তাহলে এদিকে 2 টা এদিকে আনলে কত হবে? y - 2 = 0 হচ্ছে। এই রাশির একটি উৎপাদক হবে। উৎপাদক হবে মানে এটা দিয়ে ভাগ করলে মিলবে, ঠিক আছে? তাহলে আমরা এখন y - 2 কে দিয়ে এটা ভাগ করে দেবো, কি? 2y³ - 5y² - 19y + 42, তোমাদের ভাগ শেখানো হয়েছিল ক্লাস 8-এ, 7-8 তোমরা জানো। কি দিয়ে গুণ করতে হবে? এখানে কত, সামনে কত আছে? 2y³, তা 2y³ কে আমরা প্রথমেটা দেখবো। প্রথমে 2y³, এর প্রথমে y ভাগ করলে কি হবে? y² থাকে, 2y² দিয়ে গুণ করতে হবে। এখানে ব্যাপার হচ্ছে প্রথমটা আমরা চেক করব, এই প্রথমটাকে দিয়ে প্রথমটা ভাগ করব। ভাগ করে দেখলাম এটা কত হয়? 2y² হয়, সেই 2y² দিয়ে গুণ করতে হবে। এইটাকে গুণ করে নিচে লিখবো, তাহলে 2y² আর y, 2y³ -
4y²। বুঝতে পারছো? এখন চিহ্ন পরিবর্তন করতে হবে। চিহ্ন পরিবর্তন করা মানে বিয়োগ করতে হবে। প্লাস মাইনাস হবে, মাইনাস প্লাস হবে, এটা কাটা যাবে। তাহলে এটা -5y², এটা +4y²। তাহলে বিয়োগ করলে পরে -y², -19y। খুব মন দিয়ে দেখো কি করে ভাগগুলো করতে হয়। আমি খুব সহজভাবে করানোর চেষ্টা করছি। আবার এই প্রথমেটা কি আছে? -y²। এই প্রথমেটা কি আছে? y। y ভাগ করলে কি হবে? -y হয়। তাহলে -y দিয়ে গুণ করতে হবে, মানে ভাগ করতে হবে। -y থাকবে, এটা গুণ করলে কত হবে? -y² + 2y। তাহলে আবার এখানে চিহ্ন চেঞ্জ করতে হবে, এটা কাটা যাবে, প্লাস মাইনাস। এটা একই রকম চিহ্ন হলে কত? এই যোগ হবে, -21y + 42। বুঝতে পারছো? আবার দেখো, এই যে এখানে আবার কি, এখানে কি লিখবো? তাহলে এখানে প্রথমে কত আছে? -21y। প্রথমে একটা কত আছে? y। ভাগ করলে কত হবে? -21 হবে। -21 দিয়ে গুণ করতে হবে। আবার গুণ করো, তাহলে -21y +42। দেখো কত সোজা অঙ্ক, মিলে গেল, চিহ্ন কাটা গেল, জিরো হয়ে গেল। তাহলে আমরা এখন কি লিখতে পারি? therefore এটা দিয়ে যেটাকে ভাগ করলাম 2y³ -5y² -19y + 42, একে কি লিখতে পারি? যেটা দিয়ে ভাগ করলাম সেটা হচ্ছে y - 2, আর ভাগফল কত হলো? 2y² - y - 21। এভাবে লেখা যায়। ঠিক আছে? এখন একে দেখা যাচ্ছে এটার y - 2 তো থাকবেই, এটাকে এখন মিডল টার্ম করতে হবে। y² আছে, 2 আর 21 গুণ করলে কত হবে? 21 আর 2 গুণ করলে 42 হয়। 42 কে ভাঙতে হবে কিভাবে? 2 দিয়ে ভাঙবো, 21, 3 দিয়ে ভাঙবো, 7, আর যায় না। এই 2, 3 এবং 7-এর থেকে আমাদের দুটো উৎপাদক তৈরি করতে হবে। তোমাদের মিডল টার্ম শেখানো হয়েছিল। এখানে সামনে 1 বানাতে হবে। তাহলে 7, তাহলে 7 - 3 × 2 = 6, এটা 1 হয়। তাহলে 2y³ y² - 7 - 6 y - 21। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে y - 2, এটা 2y³ - 7y + 6y, মানে প্লাস, হ্যাঁ, -21। y - 2, এখানে কমন নিতে হবে, y কমন যাবে, 2y, সরি, y² হবে, এখানে y² হবে, 2y কমন যাবে, y কমন হলে 2y - 7, এখান থেকে কি কমন যাবে বলো? কমন 3 যাবে, 3, 2y - 7, ভাগ করে লিখতে হবে। তবে আলটিমেটলি y - 2, 2y - 7, y + 3, এটাই হচ্ছে অ্যান্সার। এটাকে বলা হচ্ছে উৎপাদক, এটাকে বলা হচ্ছে উৎপাদক। দেখে নাও, এটাকে বলা হচ্ছে উৎপাদক। এইভাবে আমরা এই ধরনের উৎপাদকের বিশ্লেষণ, একটু স্পেশাল নিয়ম, যেহেতু কিউব আছে এখানে, কিউব দিয়ে শুরু হলে পরেই সাধারণভাবে এটা জিরো ফ্যাক্টরে কনভার্ট হয়। ঠিক আছে? তোমরা এইগুলো বাড়িতে অঙ্কগুলো করবে, এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তোমরা প্রত্যেকে ভালো থাকবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আরো অনেক অনেক ভিডিও ঠিক সময়ের মতো পাওয়ার জন্য এটাকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং তোমাদের মূল্যবান কমেন্ট, মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবে। এবং কোন অঙ্কগুলো প্রবলেম হচ্ছে না বা বুঝতে পারছো না, সে অঙ্কগুলো আমাকে জানালে আমি অবশ্যই বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ।